ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি সকলে ভালো আছেন। আবার উপস্থিত হয়েছি স্পেশালি যারা নতুন আরব প্রবাসী ভাইরা আছেন, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন ইনশাল্লাহ, তাদেরই জন্য বেসিক ক্লাস 61 নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের প্রতি স্পেশালি রিকোয়েস্ট, প্লিজ আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি শব্দ দিয়ে, আর যেই শব্দ প্রতিদিন আরবিতে প্রয়োজন, কথা বলতে প্রয়োজন, সেই শব্দ দিয়ে আজকে আমি শুধু একটি শব্দ দিয়ে কিছু বাক্য আপনাদেরকে বোঝাবো এমন সুন্দরভাবে। সো ক্লাসটি না টেনে পুরো ক্লাসটি আপনারা দেখবেন, কেননা যদি টেনে টেনে ক্লাস দেখেন সেক্ষেত্রে কিছুই বুঝবেন না। যদি আরবিতে আপনি কথা বলতে চান খুবই সহজভাবে। সম্মানিত শিক্ষার্থীগণ, আর দেরি না করে আমি শুরু করতেছি। তো বইয়ে আমরা খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে একটু ছোট্ট ছোট্ট এক্সপ্লেন করে আজকের ক্লাসটি আমরা রিয়েলাইজ করব। আজকের ক্লাসের যে একটি শব্দ সেটি হচ্ছে লেশ। লেশ হয়তো আপনি জানেন, তাই না? কিন্তু লেশ দিয়ে যে আমরা দৈনন্দিন জীবনে কত সুন্দর কথা বলে থাকি, সেই কথাগুলো কিভাবে আমরা আলোচনা করব, কিভাবে বলবো, সেইটাই আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। সো লেশ মানে হচ্ছে কেন। সকল আরব দেশেই লেশ মানে কেন, কোনো ডাউট নেই এখানে। ওকে ফাইন। তাহলে আমরা লেশ দিয়ে কীভাবে বাক্য তৈরি করব। সর্বপ্রথম আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি, লেশ ইনতা নুম, তুমি ঘুমাচ্ছ কেন। আচ্ছা, মনে করেন আপনি অফিসে ডিউটিতে ঘুমাচ্ছেন অথবা রুমে আপনি ঘুমাচ্ছেন, আপনাকে কেউ একজন বলতেছে যে তুমি ঘুমাচ্ছ কেন। তো এটা কীভাবে আরবিতে বলবেন? খুবই সহজ, আমরা কোনো গ্রামার ফলো করব না, জাস্ট শব্দের সাথে শব্দ দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করবে ইনশাল্লাহ। তাহলে তুমি ঘুমাচ্ছ কেন, এই কেন কথাটি যখনই আপনার কানে আসবে তখনই স্পুট করে লেশ কথাটি নিয়ে আসবেন। তাহলে লেশ ইনতা নুম অথবা লেশ নুমিনতা, কোনো ব্যাপার না, আপনি যেভাবে বলেন হবে, আপনার মনের ভাব বুঝে নেবে। লেশ নুমিনতা অথবা লেশ ইনতা নুম, একটি ধাক্কা দিয়ে বলতে হবে তুমি ঘুমাচ্ছ কেন। আচ্ছা, তাহলে এখানে ইনতা মানে কি তুমি, নুম মানে ঘুম, বোঝানোর কিছু নেই। এরপর আমি লিখেছি কি, হুয়া লেশ গিরগির, আমি আপনাকে বলতেছি এই বেটা সে বেশি কথা বলতেছে কেন। মুমকিন হুয়া জেদিদ নফর, হুয়া মুখ মাফি, সে কি বিবেকী না, হুয়া মাজনুন, সে কি পাগল, আপনাকে আমি বলতেছি, তাই না? তো হুয়া লেশ গিরগির, গিরগির মানে হচ্ছে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য গিরগির মিন বাংলা, যে এটার বাংলাটা কি। গিরগির শব্দটির বাংলা হচ্ছে বেশি কথা বলা। সো হুয়া লেশ গিরগির বা হুয়া গিরগির লেশ, এভাবে বললে কি হবে না? হবে, আপনার কথা বুঝে নেবে। কিন্তু আমরা সুন্দর করে যদি বলি হুয়া লেশ গিরগির বা লেশ হুয়া গিরগির, হুয়া মানে সেই, গিরগির মানে হচ্ছে সে বেশি কথা বলে কেন। আবার এভাবে বলতে পারি লেশ ইনতা গিরগির, তুমি বেশি কথা বলো কেন। হিনি গিরগির মাফুই, হিনি গিরগির মামনু, মামনু মানে নিষেধ। এখানে হিনি মানে এখানে, মামনু মানে নিষেধ, এখানে কথা বলা নিষেধ। আসান হাদা মক্তব, কারণ আসান মানে বিষয়, আসান মানে কারণ, কারণ এটি অফিস। মামনু গিরগির, বেশি কথা বলা নিষেধ। দেখুন এই যে আমাদের কতগুলো সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীগণ, আমি যদি একটি সেন্টেন্স দিয়ে এক্সপ্লেন করি ইনশাল্লাহ অনেক সেন্টেন্স আপনাদেরকে বোঝাতে পারবো। জাস্ট আমাকে সাপোর্ট করুন, সবাই একটি করে কমেন্টস করুন, আপনাদের মতামত জানান ইনশাল্লাহ। যদি আরবিতে কথা বলা শিখতে চান খুবই সহজভাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমি লিখেছি কি, লেশ জেহাদা কালাম। আচ্ছা, এখন দেখুন, জেহাদা মানে হচ্ছে বেশি, ওয়াজেদ মানে হচ্ছে বেশি, কালাম মানে কথা। লেশ জেহাদা কালাম, বেশি কথা কেন, আপনি কথা বেশি বলতেছেন, লেশ জেহাদা কালাম। আবার আরেকভাবে বলতে পারি লেশ গিরগির, অথবা বলতে পারি লেশ ওয়াজেদ কালাম। উস্কুত মানে চুপ থাকো, বেশি কথা বলো কেন, এরকম। এরপর আপনি একটি সেন্টেন্স যদি বুঝে থাকেন, প্লিজ এই সেন্টেন্সের রিলেটেড আপনি আরও কয়েকটি সেন্টেন্স বক বক, খাস বাংলা যদি আমি বলতে যাই, ভুল ভাল আবল তাবল বলতে থাকেন, যতদিন এইভাবে না বলবেন ততদিন আপনি সাকসেস হবেন না। সম্মানিত নতুন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি, হয়তো অনেকজন মনে করবেন যে বেটা এত বকাবকি করে কেন, পাগল নাকি এই সেই বলবেন, তাই না? কারণ একটা লোক তো সবার কাছে ভালো হবে না। হয়তো আপনি অধৈর্য হয়ে যাবেন যে আরে এতক্ষণ দেখবো, 10 মিনিট 11 মিনিট, আমি মোবাইল সুযোগ পাইছি, রেস্ট পেয়েছি, আমি অন্য জিনিস দেখি, আলতু ফালতু জিনিস দেখে সময় নষ্ট করি। আরে ভাই, মনে করবেন আপনি একজন গরিব মায়ের সন্তান, আরব দেশে এসেছেন 5 লাখ 6 লাখ খরচ করে। আপনাকে অবশ্যই, আই থিঙ্ক ইউ হ্যাভ টু নো, আপনাকে অবশ্যই জানতে হবে। সে একটু সময় দেন, শিখেন, তাই না? প্রত্যেকটি কথার সাথে আমার সাথে থাকেন, শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন না। ওকে, এরপর আমি লিখেছি কি,
ইনতা লেশ মাইজি, দেখুন ইনতা তুমি, লেশ কেন, ইজি আসা, মাই মানি না, তাহলে তুমি আসো নাই কেন, অথবা লেশ ইনতা মাইজি, আগে আমরা লেশ দিতে পারি, লেশ ইনতা ইজি, তুমি কেন আসতেছ, লেশ ইনতা মাইজি, তুমি কেন আসো নাই। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ। আচ্ছা, এখন দেখুন আমি এখানে লেশ এটাকে আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে ইনতা লেশ মাইজি, তুমি আসতেছ না কেন। আবার তুমি কেন আসো নাই, এই কথাটা আমরা কিন্তু বিভিন্নভাবে বলতে পারি, বাট সেটা আপনার অবস্থান বুঝে নিতে হবে, বলতে হবে। যেমনটা আমি বুঝাতে চাচ্ছি, আমি আবার একটু বুঝাচ্ছি, একটু মন দিয়ে শেখার চেষ্টা করুন। মনে করেন আপনি আসার কথা, আমি অপেক্ষায় আছি, তাহলে আমি আপনাকে কী বলবো, এই তুমি আসতেছ না কেন, সময় নাই, তখন কীভাবে বলবো। তখন আমি যদি বলিনি ইনতা লেশ মাইজি, তখন আপনি বুঝে নেবেন যেহেতু আসতেছেন আসার কথা, যে তুমি আসতেছো না কেন। আবার আপনি আসার কথা ছিল, আমি কিছুক্ষণ পর এসেছি, এরপর এসে আপনাকে দেখি নাই, বা পরেক্ষণে আপনি এসেছেন, তখন কি বলবো, যে তুমি আসো নাই কেন, আমি তো এসেছিলাম। তখনই এটাও আমি বলতে পারি ইনতা লেশ মাইজি হিনি। একেবারে লোকালভাবে যদি আমি বলতে চাই, আর এভাবে কিন্তু বলে থাকে, তখন কি করতে হবে, আপনার অবস্থান বুঝে, কথার পকতনের কর্ম কাজ বুঝে আপনাকে বুঝতে হবে কোনটা অতীত, কোনটা বর্তমান, কোনটা ভবিষ্যতে যাচ্ছে ইজি শব্দটি দ্বারা। প্রিয় শিক্ষার্থীগণ, আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি না বুঝেন আমাকে কমেন্টস করেন। মানে একই সেন্টেন্স দিয়ে ইজি শব্দটি আমরা কখনো অতীত কখনো বর্তমান, এটা আমরা বুঝে নিব। আচ্ছা, এরকম আমরা আরেকটি সেন্টেন্স একটু ডিসকাস করি পরের সেন্টেন্সটি, তাহলে আমরা আরও সহজভাবে বুঝবো। নেক্সট সেন্টেন্সটি আমি লিখেছি কি, লেশ মাই সাউই হাদা সগল। এটির বাংলা হচ্ছে এই কাজটি করো নাই কেন। এখানে যদি আমরা গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করি তখন অনেক কিছু দাঁড়াবে। আরে ভাই এইভাবে তো কথা বলেন, আমি বারবার একই কথা বলতেছি, কোনো প্রয়োজন নেই। বাট আমি যেভাবে বলতেছি একটু শিখেন, বাস্তবে প্রমাণ করেন কাজে হয় কি না। আচ্ছা, এরপর এখানে আমরা লিখেছি কি, লেশ মানে কি, মাই কেন, মাই মানে না, সাউই মানে করা, তাহলে মাই সাউই করো না, তাই না। হাদা মানি এই, সগল মানি কাজ। এখন এটাকে আমরা দুইভাবে বলতে পারি, দেখুন লেশ মাই সাউই। আচ্ছা, মাই সাউই কি, সাউই মানি করা, মাই মানি কি না, তাহলে মাই সাউই করো না। লেশ মাই সাউই কেন করো না, হাদা মানি এই, সগল মানি কাজ, এই কাজটি কেন করো না, লেশ মাই সাউই হাদা সগল। আবার ইনতা লেশ মাই সাউই, ইনতা তুমি, লেশ কেন, মাই সাউই তুমি কেন করো না, হাদা এই সগল কাজ, তুমি এই কাজটি কেন করো না। এখন দেখুন এইটাকে আমরা যদি অতীতে নিয়ে যাই, আপনি একটি কাজ করার কথা ছিল, আমি রুমে এসে দেখি আপনি করেন নাই, তখন কি বলবো, তুমি এই কাজটি করো নাই কেন, বাংলাতে এইভাবে বলবো, তাই না। হোয়াই ডিড ইউ নট ডু দ্য ওয়ার্ক যদি ইংলিশে বলতে চাই, সেম তখনও কিন্তু আমরা এইভাবেই বলবো এই সেন্টেন্স দ্বারায়, লেশ ইনতা মাই সাউই, লেশ ইনতা মাই সাউই হাদা সগল। তখন আপনি বুঝে নেবেন যে অতীতের গল্পটা এখন বলতেছে, কারণ আপনি তো বুঝতেছেন আমি এসে আপনাকে ধরলাম এই কাজটি করো নাই কেন। তাহলে করা মানে কি সাউই, মাই মানে কি না, মাই সাউই করো নাই, এখন এসে মাই সাউই, লেশ মাই সাউই কেন করো নাই, হাদা সগল। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ। এরপর লিখেছি কি, লেশ খাল্লি পক, খাল্লি মানে রাখা, ফক মানে উপর, উপরে রাখছো কেন। এরপর হচ্ছে লেশ ইনছা, ভুলে গেছো কেন। এরকম হতে পারে কোনো একটি কাজ আমি করতে বলেছি, আপনি হয়তো বলছেন মুদির আনা ইনছা, আমি ভুলে গিয়েছি, ইনছা মানে ভুলে, এখন আমি কি কেন ভুলে গেছো, আলাতুল ইনছা, আলাতুল ইনছা, আলাতুল ইনছা সবসময় ভুলে যাও, লেশ ইনছা কেন ভুলে গিয়েছো। মানে কিছু কিছু শব্দ আছে যেটা অতীত বর্তমান ভবিষ্যৎ একই শব্দ দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব, এইভাবে কিন্তু করে, নো প্রবলেম। বাট যার সাথে কথা বলবেন পরিপ্রেক্ষিতে, অবস্থান কর্মের পরিপ্রেক্ষিতে আপনাকে বুঝতে হবে, আর যিনি বলবেন তার কথাও আপনাকে বুঝতে হবে, আর আপনি যেটা বলবেন উনি অটোমেটিক তখন সেটা বুঝবে। প্রিয় শিক্ষার্থীগণ, এতক্ষণ যেটা আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ শব্দ, যদি বুঝে থাকেন সো গুড। অনেক কষ্ট করে ক্লাস তৈরি করি, প্লিজ বেশি বেশি কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। এরপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স আলোচনা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম যে সেন্টেন্সটি লিখেছি, লেশ শোয়া রাতিব। ওকে, তাহলে আমাদের জানতে হবে শোয়া মানে একটু, রাতিব মানে বেতন, আবার ফুলুস মানে টাকা পয়সা, রাতিব মানে কি বেতন। এখন আমি আপনাকে বলছি এত অল্প বেতন কেন মুদির, তাহলে অল্প মানে কি শোয়া,
কেন মানে কি লেশ, কেন কথাটি কানে আসলে লেশ দিয়ে আগে বলবো আমরা। লেশ শোয়ে রাতিব, অল্প বেতন কেন? লেশ শোয়ে ফুলুস, লেশ শোয়ে আগ্রাত, মানে কোনো জিনিসপত্রকে কী বলে? আগ্রাত। ফুলুস মানে টাকা পয়সা। দেখেন অনেক বাক্য তৈরি করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ শব্দ এটি, লেশ শব্দটি। এরপর হচ্ছে লেশ এবি মালুম। মালুম মানে জানা, এবি মানে কি? চাওয়া। যেমন আই ওয়ান্ট টু গো, ওয়ান্ট মানে চাওয়া। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। ইংলিশে যদি বলতে চাই তাহলে লেশ এবি মালুম, একটি ধাক্কা দিয়ে বলবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। লেশ এবি মালুম, জানতে চাও কেন? ইনতা লেশ এবি মালুম, হুয়া লেশ এবি মালুম, সেই কেন? হুয়া মানে সেই, সেই কেন জানতে চায়। ওকে, নেক্সট ইনতা লেশ এবি রু সুখ। আপনি কোনো বাজারে যেতে চাচ্ছেন, আপনি আমাকে বলতেছেন মুদির আনা এবি, এবি মানে চাওয়া, আবার আবগাহ বলতে পারি আমরা, আবগা মানেও চাওয়া। মুদির আনা আবগা, আমি চাই, কী চাই? রু সুখ, আমি বাজারে যেতে চাই। মুদির আনা আবগা বা আনা এবি রু বাররা, আমি বাইরে যেতে চাই। এরপর আমি কী বলবো? কেন বাইরে যেতে চাও? সবসময় বাহির বাহির বাহির, আলাতুল গুল বাররা, আলাতুল গুল বাররা। তাহলে বলতে পারি লেশ এবিরু সুখ, কেন বাজারে যেতে চাও? লেশ এবিরু, কেন চাও? রু যেতে বাজারে, রু যেতে বাররা, বাহিরে। আশা করি বুঝতে পারছেন। সাইয়েরা লেশ মাইজি, আমি এসেছি আপনার কাছে বা অফিসে, গাড়ি আসার কথা, গাড়ি আসে নাই। বাংলাতে কি বলবো? গাড়ি আসে নাই কেন, তাই না? তাহলে লেশ ইজি মানে কি? আসা। লেশ মাইজি, দেখেন এটাও কিন্তু আবার ইজি শব্দটা আমরা অতীতে নিয়ে গিয়েছি। লেশ মাইজি, কেন আসে নাই? কী আসে নাই? সাইয়েরা। আবার সাইয়েক মানে কি? ড্রাইভার। লেশ মাইজি সাইয়েক, ড্রাইভার আসে নাই কেন? লেশ মাইজি সাইয়েরা, গাড়ি আসে নাই কেন? এখন এই গাড়ি আসে নাই কেন, আচ্ছা, এখন এটাকে আমরা আবার কি বলতে পারি? গাড়ি আসার কথা, আমি আর আপনি অপেক্ষা আছি, গাড়ি আসতেছে না কেন? লেশ মাইজি সাইয়েরা। তাহলে কি তুমি আর আমি তখন কি বুঝে নিব যে রানিংয়ে আছে, এটা বুঝাচ্ছে, রানিং থেকে আসতেছে না কেন। আবার অনেকক্ষণ পরে অতীত হয়ে গেছে, আসার কথা, ওই টাইমে আমি এসে বললাম কেন আসে নাই? লেশ মাইজি সাইয়েরা। তখন আপনি বুঝে নেবেন যে গাড়ি আসে নাই কেন। আর আমি আপনি দাঁড়ায় আছি, গাড়ি আসতেছে, অপেক্ষা আছি, লেশ মাইজি সাইয়েরা, গাড়ি আসতেছে না কেন, তখন বুঝাবে কি গাড়ি আসতেছে না কেন। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ। এরপর লিখেছি কি? লেশ মাফি ইজাজা, ছুটি নেই কেন? ফি মানি আছে, মাফি মানি নাই। লেশ মাফি নাই কেন, তাই না? কি নাই? ইজাজা মানে ছুটি নেই। ছুটি নেই কেন? আজকে ছুটি থাকার কথা, আপনি মুদিরকে বলতেছেন, কফিলকে বলতেছেন, লেশ মাফি ইজাজা, ছুটি নেই কেন? ফি মানি আছে, মাফি মানি নাই। ওকে, এরপর লিখেছি কি? আলাতুন লেশ এবি, সবসময় চাও কেন? ইনতা লেশ আলাতুল এবি, যেমনি চেমনে বলেন, যা শব্দগুলো ঠিক থাকলে হবে। আলাতুন সবসময়, আলাতুন মানে সবসময়, লেশ মানে কেন, এবি মানে চাওয়া। লেশ এবি আলাতুন, অথবা আলাতুন লেশ এবি ইনতা, আলাতুন লেশ এবি ইনতা, তুমি সবসময় চাও কেন? যেটা চাও সেটা বসাই দিবেন। ওকে, এরপর লিখেছি কি? আলাতুন লেশ তাখির, তাখির মানে কি? এখানে হবে তাখের হবে, সরি, এখানে আমি তাখের লিখেছি। আলাতুন লেশ তাখের, তাখের মানে কি? দেরি। তাহলে আলাতুন লেশ তাখের, সবসময় দেরি কেন? তাখের মানে দেরি। এরপর আমি এট লাস্ট যেটি লিখেছি সেটি হচ্ছে লেশ ঘুম মিন্নুম। মনে করেন আপনি ঘুম থেকে উঠার কথা না, আপনি উঠে গেছেন ঘুম থেকে, আমি আপনার কি বলতেছি, তুমি ঘুম থেকে উঠছো কেন, বা ঘুম থেকে উঠলা কেন, এরকম বলি না, গুরুত্বপূর্ণ সেন্টেন্স এগুলো। তাহলে লেশ ঘুম, ঘুম মানে কি? বসা থেকে, ঘুম থেকে উঠার ক্ষেত্রে, উঠা মানে ঘুম, মিন মানে হইতে, নুম মানে ঘুম, তাহলে লেশ